যদি তুমি ভিডিওটি এড়িয়ে যেতে চাও তাহলে এখনই করো, কারণ অসম্পূর্ণ জ্ঞান সর্বদাই মারাত্মক। আজকের ভিডিওতে তুমি চাণক্যের কিছু নীতি শিখবে যা তোমার অপমানের প্রতিশোধ নিতে 100% কার্যকর প্রমাণিত হবে। ভিডিওতে পঞ্চম নীতিটি বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবেই তুমি সমস্ত নীতি থেকে সম্পূর্ণরূপে উপকৃত হতে পারবে। চাণক্য নীতি বলে যে যদি কেউ একবার অপমান সহ্য করে তাহলে সে জ্ঞানী, যদি সে দুবার সহ্য করে তাহলে সে মহান, কিন্তু যদি সে বারবার অপমান সহ্য করে তাহলে সে বোকা। বন্ধুরা, দয়া করে মন্তব্যে আমাদের জানান যে তুমি এর সাথে কতটা একমত। আচার্য চাণক্য একজন মহান পণ্ডিত ছিলেন। রাজনীতি, ধর্ম, সমাজ, অর্থনীতি এবং রাজা সম্রাটদের শাসন ব্যবস্থা সম্পর্কে তার গভীর ধারণা ছিল। তিনি অনেক ধর্মগ্রন্থ লিখেছিলেন যার নীতি আজও মানুষের জন্য খুবই কার্যকর। তার শিক্ষা আমাদের জীবনে সাফল্যের সঠিক পথ দেখায় এবং সমস্যা এড়াতে পারে। আচার্য চাণক্যের নীতিমালায় জীবনের প্রতিটি দিকের গভীর অন্তর্দৃষ্টি রয়েছে। তার নীতি মানুষকে তাদের লক্ষ্যে পৌঁছাতে অনুপ্রাণিত করে। আমরা যদি তার ধারণাগুলো আমাদের জীবনে গ্রহণ করি তাহলে আমরা অনেক সমস্যা এড়াতে পারব। চাণক্য এক নীতিতে ব্যাখ্যা করেছেন যে যদি কেউ তোমাকে অপমান করে তাহলে তার কিভাবে উপযুক্ত জবাব দেওয়া উচিত। বন্ধুরা, যদি তুমিও শত্রুদের উপযুক্ত জবাব কিভাবে দিতে হয় তা জানতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তাহলেই তুমি পুরো ব্যাপারটা বুঝতে পারবে। তাহলে ভিডিওটি শুরু করা যাক। আচার্য চাণক্য বলেছেন যে একজন ব্যক্তির জীবনে সম্মানের মূল্য মৃত্যুর চেয়েও বেশি। অনেক সময় এমন মানুষ আমাদের জীবনে আসে যারা প্রতিটি ক্ষেত্রে আমাদের অপমান করার চেষ্টা করে। যদি কেউ তোমাকে সবার সামনে অপমান করে তাহলে এটি জীবনের সবচেয়ে বড় দুঃখগুলির মধ্যে একটি। এটি ঘটে কারণ একজন ব্যক্তি তার নিজের মর্যাদাকে সবচেয়ে বেশি ভয় পান। তারা সর্বদাই অপমানিত হওয়ার বিষয়ে চিন্তিত থাকে। সম্মান হারানোর ভয় সকলের হৃদয়ে বাস করে এবং এই ভয়ের কারণে অনেকে অপমান ভোগ করার পরেও চুপ থাকে। তবে এমন কিছু লোক আছে যারা অপমান ভোগ করার পরেও চুপ থাকে এবং সাড়া দেয় না। কিন্তু এর ফলে যা ঘটে তা হলো এই ধরনের লোকেরা বারবার অপমানে অভ্যস্ত হয়ে যায় এবং সারা জীবন তা সহ্য করে। বন্ধুরা, তোমরা এটাও জানো যে অপমানের চুমুক বিষের চেয়েও তিক্ত। যদি কেউ তোমাকে বারবার অপমান করে তাহলে তাদের সেখানেই থামানো গুরুত্বপূর্ণ। অন্যথায় লোকেরা তোমার নীরবতাকে দুর্বলতা ভেবে ভুল করবে এবং বারবার তোমাকে অপমান করার চেষ্টা করবে। ঠিক যেমন সময় যায়, কেউ যদি তোমাকে জনসমক্ষে অপমান করে তোমার আগের সম্মান আর ফিরে আসে না। মানুষ আর তোমাকে আগের মতো একই চোখে দেখবে না। অতএব কেউ যদি তোমাকে অপমান করে তাহলে তোমার উচিত তাদের অবিলম্বে উপযুক্ত জবাব দেওয়া। আচার্য চাণক্য বলেছেন যে অপমানের চুমুক বিষ, এটি তার চেয়েও তিক্ত। এটি একজন ব্যক্তির জীবনকে কঠিন করে তোলে। অনেক সময় মানুষ আপনাকে পুরনো ক্ষতের কথা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করে যাতে আপনি বারবার অপমানিত বোধ করেন। যদি আপনি শুরুতেই এই ধরনের লোকদের থামাতে না পারেন তাহলে তারা বারবার আপনাকে অপমান করতে থাকবে। আপনি যদি কোনো অপমান ভুলেও যান তবু আপনার চারপাশের লোকেরা তা হতে দেবে না। যখনই তারা সুযোগ পাবে তারা আপনাকে বারবার আপনার পুরনো ক্ষতের কথা মনে করিয়ে দেবে যাতে আপনি খারাপ বোধ করেন এবং দুর্বল হয়ে পড়েন। এই কারণেই বন্ধুরা, অপমান উপেক্ষা করা সবসময় সঠিক উপায় নয়। আচার্য চাণক্যের মতে নীতি আমাদের এই পরিস্থিতি মোকাবেলা করার সঠিক উপায় শেখায়। আজ আমরা আপনাকে তার একটি বিশেষ নীতি সম্পর্কে বলবো যা আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারে। এগিয়ে যাওয়ার আগে এখনই ভিডিওটি লাইক করুন, কারণ পরে আপনি ভুলে যাবেন যে আপনি এটি করেছেন। আসুন জেনে নিই সেই নীতিগুলি কি। চাণক্যের কিছু গুরুত্বপূর্ণ এবং কার্যকর নীতি। প্রথম চাণক্য নীতি, যারা অপমান করে তাদের কিভাবে নিয়ন্ত্রণ করবেন। প্রাচীনকালে একজন ব্যক্তিকে বয়স এবং অভিজ্ঞতার ভিত্তিতে সম্মান করা হতো, কিন্তু আজকের সময়ে সম্মানের মাত্রা পরিবর্তিত হয়েছে। এখন যার বেশি টাকা আছে তাকেই বড় এবং প্রভাবশালী বলে মনে করা হয়। আচার্য চাণক্য বলেছেন যে এই পৃথিবীতে যার কাছে টাকা আছে কেবল তারই বন্ধু, পরিবার এবং আত্মীয় স্বজন থাকে। একজন দরিদ্র ব্যক্তি যতই ভালো হোক না কেন, সমাজ তাকে এতটা গুরুত্ব দেয় না। আজকের সময়ে যদি আপনার কাছে সম্পদ, ক্ষমতা এবং প্রতিপত্তি থাকে তবেই কেবল ধনী ব্যক্তিকে শ্রেষ্ঠ বলে মনে করা হয়। যারা তোমাকে অপমান করত তারা এখন তোমার চারপাশে দেখা যাবে। তোমাকে ছোট করার চেষ্টা করার জন্য তারা গোপনে অনুতপ্ত হবে। অতএব অপমানের সর্বোত্তম প্রতিক্রিয়া হল নিজেকে এতটা সফল করে তোলা যে যারা তোমাকে অপমান করেছে তারা তোমার প্রশংসা করতে বাধ্য হবে।
যখন তুমি অনেক উচ্চতায় পৌঁছাবে তখন যারা তোমাকে একসময় অপমান করেছিল তারাও তোমাকে সম্মান করবে। আচার্য চাণক্য বলেছেন যে যতক্ষণ তোমার টাকা থাকবে পৃথিবী তোমার সাথেই থাকবে। মানুষ তোমাকে সম্মান করবে এবং ঘিরে রাখবে, এমনকি তোমার শত্রুরাও তোমার সাথে শান্তি স্থাপন করতে ইচ্ছুক হবে। যাদের সম্পদ আছে তাদের আত্মীয় স্বজনও বেশি। একজন ধনী ব্যক্তিকে সমাজে শ্রেষ্ঠ বলে মনে করা হয়, তাদের কথা শোনা হয় এবং মানুষ তাদের সম্মান করে। যেখানে একজন দরিদ্র ব্যক্তিকে সম্মান করা হয় না, কেউ তাদের কষ্ট বোঝে না এবং লোকেরা তাদের পিছনে ঠাট্টা করে। আচার্য চাণক্য আরও বলেন যে জীবিত থাকা সত্ত্বেও একজন দরিদ্র ব্যক্তি এতিমের মতো, কেউ তাদের যত্ন করে না, কেউ তাদের কথা শোনে না এবং সমাজে তাদের কোনো গুরুত্ব নেই। অতএব যদি তুমি চাও যে মানুষ তোমাকে সম্মান করুক, তাহলে নিজেকে এতটা সক্ষম করে তোলো যে মানুষ তোমাকে উপেক্ষা করুক। চাণক্য আরও বলেন যে সম্পদের এতটাই শক্তি যে মানুষ জেনে শুনেও এটিকে সাফল্যের মাপকাঠি বলে মনে করে। আজকের পৃথিবীতে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব এবং সমাজ স্বয়ংক্রিয়ভাবে ধনী ব্যক্তিদের চারপাশে জড়ো হয়, অন্যদিকে পৃথিবী দরিদ্রদের উপেক্ষা করে। তবে মনে রাখবেন যে সম্পদ স্থায়ী নয়, এটি আসে এবং যায়। তবুও মানুষ কেবল ধনী ব্যক্তিদেরই সম্মান করে। অতএব যদি আপনি সম্মান অর্জন করতে চান তাহলে নিজেকে সফল এবং আত্মনির্ভরশীল করুন, তবেই মানুষ আপনাকে মূল্য দেবে এবং যারা আজ আপনাকে অপমান করবে তারাই আগামীকাল শাস্তি পাবে। বন্ধুরা, এর উত্তর আর কি হতে পারে? টাকার এত শক্তি যে সবাই জানে যে টাকা আসবে আর যাবে। টাকা কারো সাথেই থাকে না, তবুও সবাই ধনী ব্যক্তিকে তাদের বন্ধু এবং ভাই বলে মনে করে। এই কারণেই আচার্য চাণক্য বলেছেন যে যার টাকা আছে সে সবাইকে নিয়ন্ত্রণ করতে পারে। দ্বিতীয় নীতি হল মিষ্টি আচরণের মাধ্যমে উপযুক্ত উত্তর দেওয়া। বন্ধুরা, আমাদের প্রথমে তাদের কথা দিয়ে মানুষকে বিচার করতে হবে এবং তাদের আচরণ বুঝতে হবে। এই কারণেই যদি কেউ আপনাকে অপমান করে তাহলে আপনার কখনই রাগের মুখে তাকে উত্তর দেওয়া উচিত নয়। আপনার শান্ত থাকা উচিত এবং মিষ্টি আচরণ করা উচিত। হয়তো সে তার ভুল মেনে নেবে। এই কারণেই চাণক্য বলেছেন যে যার জ্ঞান আছে সে ভয় ছাড়াই এবং লড়াই ছাড়াই সহজেই প্রতিটি পরিস্থিতির মুখোমুখি হতে পারে। তৃতীয় নীতি, আচার্য চাণক্য বলেছেন যে যারা অপমান করে তারা কেন নরকে যায়। বন্ধুরা, যেমন ফুলে সুগন্ধ, প্রদীপে তেল, শুকনো কাঠে আগুন, দুধ ও গুড়ে ঘি এবং আখে মিষ্টতা থাকে, তেমনি প্রতিটি জীবের শরীরে আত্মা এবং পরমাত্মা বাস করেন। একজন বুদ্ধিমান ব্যক্তির বিচক্ষণতার সাহায্যে আত্মা এবং পরমাত্মাকে জানার চেষ্টা করা উচিত। কখনো কাউকে অপমান করা উচিত নয়। যারা অন্যদের অপমান করে তারা পাপী, কারণ পরমাত্মা সকলের শরীরে বাস করেন। এটা জেনেও যদি কেউ কাউকে অপমান করে তাহলে সে অন্যদের নয় বরং পরমাত্মাকেই অপমান করছে এবং এই ধরনের লোকেরা নরকে যাবে। চাণক্য বলেছেন যে গন্ধ কেবল পচা ফুল থেকেই আসে, কারণ প্রস্ফুটিত ফুল সবসময় সুগন্ধ ছড়ায়। আমরা যদি দুর্গন্ধ নির্গত পচা ফুলের কাছে যাই তাহলে আমরা কেবল দুর্গন্ধই খুঁজে পাব। একইভাবে যারা অন্যদের অপমান করে তাদের মানসিকতা সংকীর্ণ। এই কারণেই এই ধরনের লোকেরা জীবনে কখনো সফল হয় না। অতএব যারা অন্যদের অপমান করতে উপভোগ করে তাদের থেকে দূরত্ব বজায় রাখা আপনার সর্বোত্তম স্বার্থ। চতুর্থ, অপমান করা। বন্ধুরা, এই লোকদের কথা এমন যে কখনো কখনো তারা আমাদের অপমানিত বোধ করে, কিন্তু কখনো কখনো তাদের গভীরভাবে বুঝতে বছরের পর বছর সময় লাগে এবং পরে আমরা বুঝতে পারি যে তারা ঠিকই বলেছিল। অতএব বন্ধুরা, তোমাদের মন থেকে এই ধরনের লোকদের অবজ্ঞা করার চিন্তাভাবনা দূর করা উচিত। তোমাদের তাদের সাথে উচ্চস্বরে কথা বলাও উচিত নয়, কারণ অপমানের মাধ্যমে তারা আমাদের কিছু শেখায় এবং জীবন বদলে দেওয়ার মতো কিছু বলে। তাই আমাদের তাদের সম্মান করা উচিত। আচার্য চাণক্য বলেছেন যে যারা আমাদের অপমান করে তাদের উপর প্রতিশোধ নেওয়ার কথা আমাদের কখনো ভাবা উচিত নয়। তাদের উপর প্রতিশোধ নেওয়ার আগে আমাদের নিজেদের সুরক্ষার কথা ভাবা উচিত। ঠিক যেমন শত্রু আমাদের কোনোভাবেই ক্ষতি করতে পারে না, তেমনি একজন ব্যক্তির প্রথমে এমন কৌশল অবলম্বন করা উচিত। এতে একজন ব্যক্তির সম্পদ ও সম্পত্তি বৃদ্ধি পাবে এবং শত্রুর হাত থেকে এই জাতীয় অনেক জিনিস নিরাপদ থাকতে পারে। একজন ব্যক্তির আগে থেকেই এই ধরনের ব্যবস্থা নেওয়া উচিত। পঞ্চম নীতি, যদি কেউ তোমাকে বারবার অপমান করে তাহলে তাকে এইভাবে তার স্থান দেখাও। আচার্য চাণক্য বলেছেন যে যে ব্যক্তি একবার অপমান সহ্য করে তাকে জ্ঞানী বলা হয়, যে দুবার অপমান সহ্য করে তাকে মহান বলা হয় এবং যে বারবার অপমান সহ্য করে তাকে মূর্খ বলা হয়। আচার্য চাণক্য তার নীতিশাস্ত্রে ব্যাখ্যা করেছেন যে বারবার অপমান সহ্য করা মূর্খতার লক্ষণ। আসলে যে ব্যক্তি তোমাকে অপমান করে সে তোমাকে সমস্যায় দেখে খুশি হয় এবং এটিকে তার বিনোদনের অংশ বলে মনে করে। তাই এমন পরিস্থিতিতে তোমাকে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। চাণক্যের নীতি অনুসারে একজন ব্যক্তির কখনোই নিজেকে ত্যাগ
ত্যাগ করা উচিত নয়। প্রতিকূল পরিস্থিতিতেও যদি তুমি নিজের মতো কাজ করো তাহলে শত্রু তোমার ক্ষতি করতে পারবে না এবং তুমি কখনোই সমস্যায় পড়বে না। নিজেকে হারানো পরিস্থিতিকে আরও খারাপ করে তোলে, তাই কখনো নিজেকে ত্যাগ করো না। যদি তুমি নিজেকে ধরে রাখো তাহলে তুমি শত্রুকে বিভ্রান্ত করতে সফল হবে। আর যে ব্যক্তি তোমাকে অপমান করেছে, যে তোমাকে কষ্টে দেখে খুশি হয়েছে, সে ঠিকই বলেছে। তাই বন্ধুরা, এই ধরনের লোকদের অপমান করার ধারণাটা তোমার মন থেকে ছেড়ে ফেলা উচিত এবং তাদের সাথে উচ্চস্বরে কথা বলা উচিত নয়। কারণ যদি তারা অপমানের মাধ্যমে আমাদের কিছু শেখায় এবং এমন কিছু বলে যা আমাদের জীবন বদলে দিতে পারে, তাহলে আমাদের তাদের সম্মান করা উচিত। 1. সম্মানই সবচেয়ে বড় সম্পদ। সম্পদ আসে এবং যায়, কিন্তু একবার সম্মান হারিয়ে গেলে তা আর ফিরে আসে না। অতএব কখনোই তোমার সম্মানের সাথে আপোষ করো না। 2. অপমানের প্রতিশোধ সাফল্যের সাথে নাও। যদি কেউ তোমাকে নিয়ে মজা করে বা অপমান করে, তাহলে তাদের সাথে লড়াই করার পরিবর্তে তোমার কর্মের মাধ্যমে তাদের ভুল প্রমাণ করো। চুপ থেকে সাড়া দিতে শিখো। প্রতিটি অপমানের জবাব কথা দিয়ে দেওয়া যায় না। কখনো কখনো তোমার নীরবতাই সবচেয়ে বড় প্রতিশোধ। 4. তোমার নিজের মূল্য বুঝো। যদি তুমি নিজেকে অবমূল্যায়ন করো তাহলে পৃথিবীও তোমাকে নিকৃষ্ট মনে করবে। প্রথমত নিজেকে সম্মান করতে শিখো, তাহলে মানুষ তোমাকে সম্মান করবে। 5. তোমার শক্তি সঠিক জায়গায় ব্যবহার করো। অপমানের জবাবে তোমার শক্তি নষ্ট করো না, তোমার স্বপ্ন পূরণের জন্য সেই শক্তি ব্যবহার করো। 6. সময় সবার হিসাব মিটিয়ে দেয়। যারা আজ তোমাকে অপমান করে তারাই আগামীকাল তোমার সাফল্যের প্রশংসা করবে। শুধু ধৈর্য ধরো। 7. মিষ্টি কথা দিয়েও প্রতিশোধ নেওয়া যায়। কেউ যদি তোমাকে অপমান করে তাহলে রাগ দিয়ে নয়, মিষ্টি কথা দিয়ে সাড়া দাও, এতে তাদের লজ্জা পাবে। 18তম, অপমানকে চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করো। কেউ যদি তোমাকে অপমান করে তাহলে একে তোমার দুর্বলতা মনে করো না, বরং এটাকে চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করো এবং নিজেকে এতটা সক্ষম করে তোলো যে সেই লোকেরা তোমার প্রশংসা করবে। 10. আত্মনির্ভরশীল হও। কারো ওপর নির্ভর করো না। যদি তোমাকে অপমান করা হয় তাহলে নিজেকে এতটা শক্তিশালী করো যে কেউ তোমাকে আবার অপমান করার সাহস না করে। 11. কথা দিয়ে নয়, কাজের মাধ্যমে সাড়া দাও। কিছু মানুষ কথা দিয়ে আক্রমণ করে, কিন্তু প্রকৃত যোদ্ধা তাদের কর্ম দিয়ে সাড়া দেয়। 12. যারা অপমান করে তাদের উপেক্ষা করো। কিছু মানুষের কাজ হলো অন্যদের অপমান করা। এই ধরনের লোকদের প্রতি মনোযোগ দিও না, তাদের যেখানে আছে সেখানেই রেখে দাও। 13. সংযতভাবে অপমানের জবাব দাও। রাগের বশে কোনো পদক্ষেপ নিও না। সংযম বজায় রাখো এবং ভেবে চিন্তে সাড়া দাও, যাতে পরিস্থিতি তোমার বিরুদ্ধে না যায়। 14. মহান হও, কিন্তু বোকামি করো না। অনেকে বারবার অপমান সহ্য করে নিজেকে মহান মনে করে, কিন্তু চাণক্য বলেন যে বারবার অপমান সহ্য করা বোকামি। 15. প্রতিশোধ নেওয়ার পরিবর্তে এগিয়ে যান। যদি কেউ আপনাকে অপমান করে, প্রতিশোধ নিতে সময় নষ্ট করবেন না। তাদের উপরে উঠে তাদের আপনার স্তরে জোর করুন। 16. শক্তিশালী হন, কিন্তু অহংকারী নন। যদি আপনি ক্ষমতা পান তবে তার অপব্যবহার করবেন না। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিন। 17. যে ব্যক্তি আপনাকে অপমান করেছে তাকে তার ভুল বুঝতে দিন। যদি কেউ আপনাকে অপমান করে তাহলে সরাসরি উত্তর দেওয়ার পরিবর্তে এমন পরিস্থিতি তৈরি করুন যাতে সে নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়। 18. আসল প্রতিশোধ হল নিজেকে উন্নত করা। অপমানকে হৃদয়ে নিও না, বরং এটিকে আপনার প্রেরণা এবং এতটা উন্নতি করুন যে একই লোকেরা আপনাকে সম্মান করে। 19. সবকিছুর জবাব দেওয়া জরুরি নয়। প্রতিটি কুকুরের ঘেউ ঘেউ করলে পাথর ছুঁড়ে মারা হয় না। কিছু মানুষকে উপেক্ষা করাই সর্বোত্তম উত্তর। 20. শেষ পর্যন্ত যে নিজেকে বিশ্বাস করে সেই জয়ী হয়। যদি আপনি নিজের উপর বিশ্বাস করেন তাহলে পৃথিবীও আপনাকে বিশ্বাস করবে। তোমার শক্তিকে চেনো এবং অপমানকে তোমার অগ্রগতির সোপান বানাও।